चाहता सुभान अल्लाह या रसूल अल्लाह शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने सिकंदर वो चांदी सी माटी वो सोने सिकंदर वो चांदी सी माटी आंखों में लगाने को दिल चाहता है आंखों में बसाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है हाथ उठिए बोलें या रसूल अल्लाह लब्बैक या रसूल अल्लाह जो पूछा नबी ने के घर में कुछ छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया सुभान अल्लाह যখন ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা নিজের দৌলতকে লুটিয়ে দিচ্ছেন তে কেউ বাড়িতে গেছেন 100 আছে তো 50 নবীর জন্য জোরে বলো সুবহানাল্লাহ কারোর কাছে 100 আছে তো 75 নবীর জন্য মানে 3 অংশ নবীর জন্য ইসলামের জন্য এক অংশ বাড়ির জন্য তা আমার আবু বকরের যা ছিল সব নবীর জন্য জোরে বলো তো নবী জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি আমার জন্য কি নেছো ইসলামের জন্য কি নেছো তা আমার আবু বকর একটা উত্তর দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা মাল দৌলত ছিল সব আপনার জন্য তো আমার নবী বললেন তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো তো তিনি বলেছিলেন আমি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ওধারে তো মায়েদের জায়গা আছে একটু করে দেন না আছে? আচ্ছা একটু জায়গা আছে আর আপনারা খোলা আসমানে বসে আছেন মা আপনাদের তো জায়গা ভালো আছে কারণ ঠান্ডা লাগলে বাড়িওয়ালা দোষ দিও না তাহলে গেছো তো তুমি আমাকে 4 টাকা দাও তো দেখেন 1 বছর নয় এই 2-2.5 বছরের মধ্যে গত রমজানে কিনেছি এই রমজান পূর্ণ হয়ে গেল সব আল্লাহর দান সুবহানাল্লাহ এই সুহদিঘির যদি ডুরি না মারতে তো ওই জন্য আমি ড্রাইভারকে বলি যে এবার সেফটি এই শিয়াল কুকুর থেকে বাঁচলে 4 টাকার দরকার এত শিয়াল বুঝলেন এখন তো কম এই জাহানা কার্তিক মাস পুরে বাপরে বাপরে বাপ সুবহানাল্লাহ রাস্তা আসা যায় না একাই থাকলে খেয়ে নেবে जो पूछा नबी ने के घर में कुछ छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है हकीकत वहाँ माल दौलत की क्या है हकीकत यही जग लौटा दिल चाहता है यही जग लौटाने को जी चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने सिकंदर वो चांदी सी माटी आंखों में लगाने को दिल चाहता है अल्लाहुम्मा मुहम्मद वाला কত এমপির মাহফিল হয় নেতাদের মাহফিল হয় কত নায়ক নায়িকাদের মাহফিল হয় ওগুলো মাহফিল ওগুলোতেও মাইক থাকে ওগুলোতেও প্যান্ডেল থাকে কিন্তু আমার নবী বলে উম্মতেরা শোনো পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণ কীর্তনের জন্য মাহফিল হয়ে যায়
নবী আমার বলেন রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হবে ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, সাধারণ জায়গা নয়। নবী নূরি বচনে ইরশাদ করলেন রিয়াজুল জান্নাহ, ওই জায়গাটা যতক্ষণ মাহফিল চলতে থাকে আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যায়। এই জন্য এই জায়গাটার মানবত্ববা এত আল্লাহ পাক দান করে দিয়েছেন। ও তহবিলের মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, যদি আপনারা আমরা অংশগ্রহণ করি আল্লাহ রহমত পড়বে, আল্লাহ রহমত ঝরবে এবং এই জায়গায় আসার কারণে আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন উম্মতেরা রে, ওই মাহফিলের যদি তোমরা ইজ্জত করো, সম্মান করো, আমি নবীজি খুশি হয়ে যাই। আর আমার উম্মতের জন্য আমি নবীজি সোনার মদিনায় থাকি না ওই যেন সুবিলের সজ্জামিনে আমার মাহফিলে আমার উম্মতকে দেখা করি। এই জন্য বাপজিরা, নবীর স্মরণে যদি মাহফিল হয়ে যায় আপনার আমার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। আপনার গ্রামের কোন রাস্তা ঠিক হয় না, যার কারণে বেরাদার ইসলাম একটা দরখাস্ত লিখলেন। মেম্বার সাহেব বললেন দরখাস্তটার নিচে গ্রামবাসীর সই করো। গোটা গ্রামবাসীর সিগনেচার যখন হলো, সাইন হয়ে গেল, সহি হয়ে গেল। এবার ওই বড় বেরাদার ইসলাম সহির কাগজটা তার সঙ্গে পিনে জয়েন করে দিয়ে এবার বিডিও মশাইকে যখন দিল, বিডিও মশাই দেখলো বাবা রে বাবা, আজকে তো এমন সুন্দর একটা দরখাস্তর নিচে যেন মেম্বারের সহি আছে, তার সঙ্গে তার সহযোগী হিসাবে গ্রামের অনেক ব্যক্তিদের সহি আছে। ওই কাগজটার মূল্য বেড়ে যায়, ওই কাগজটার মূল্য বেড়ে যায়। কাগজটা টেবিলের তলায় থাকে না, পায়ের নিচে পড়ে না। গ্রামবাসীর সহি থাকার কারণে ওই বেরাদার ইসলাম বিডিও মহাশয়ের অন্তরে একটু কাঁপনি হয়ে যায়। ওটা গ্রামের সহি আছে, এই কাগজটাকে রাখতেই হবে ভালো করে। ঠিক আছে, আপনি চলে যান, আপনার অমুক গ্রামের এই কাজটা খুব তাড়াতাড়ি আমরা করার চেষ্টা করছি। যারা বলে একটা কাগজের ওপরে সহি করলেন গ্রামবাসী। ভালোর জন্য, রাস্তাঘাট যদি করেন যাতায়াতের জন্য, মানুষের উপকারের জন্য, তো নবী বলছেন নেকি পাওয়া যাবে। বলেন যদি এই নেকি পাওয়ার আশায় একটা কাজকে আপনি ভালো বলে সমর্থন দিলেন, বেরাদার কোন মৌলানা ফতোয়া লাগু করে না হারাম বা নাজায়েজ, কেউ বলে না বেদাত বা শিরক। সবাই বলছে ভালো কাজ সমর্থন দাও, সবাই বলছে ভালো কাজ সহি করো। আমার আল্লাহ বলে বান্দারা, আমার নবী মুস্তাফার মাহফিলকে ভালো বলে যদি ওই মাহফিলে তোমরা হাজির হয়ে যাও, আমার দিন দরদি নবী মুস্তাফা বলে আমার উম্মতেরা শুনে নাও, 100 নয়, 200 নয়, 300 নয়। আমার দয়ার নবী হায়াতুল নবী বলে উম্মতেরা ওই মাহফিলে 40 জন ব্যক্তির যদি উপস্থিতি হয়ে যায় আর 40 যদি ওই মিলাদ মাহফিলকে সমর্থন দিয়ে দেয়, আমার নবী বলছেন 40 জন ব্যক্তির সমর্থনের কারণে ওই বেদাতার মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে 40 জন ব্যক্তির যদি সমর্থন এসে যায়, তাহলে জানলেন যে আপনার আমার তকদির ভালো, কোনো না কোনো বান্দার দোয়া কবুল হয়ে যায়। বলে আচ্ছা, আপনারা আমরা কোরবানি করি, কোরবানিতে আকিকা নয়, কোরবানিতে আমরা একটা গরুতে কয়টা অংশীদার হয়? 7টা। এদের ওলামায়ে কেরামগণ বসে আছেন। আর এমনিতে মাদ্রাসাতে 14 বছর পড়ালাম, মশলার বই আমার কাছেও থাকতো। তো এই কোরবানির দাতা 6 জন ভালো। কয়জন ভালো বললাম? 6 জন। একজন বলছে যে আমার 4-5টা ছেলে আছে, লোকে কি বলবে, যেমন হুজুর বলবে একটা লোকের নিয়ত খারাপ, তো শরীয়ত পরিষ্কার বলে দিচ্ছে একটা লোকের নিয়ত খারাপ হওয়ার কারণে 6 জনের কুরবানি বয়াকার দ হয়ে গেল। জোরে বলেন আগামীতে আর কোনোদিন ওকে ঢুকাইল না, গোস খাওয়ার নিয়তে কুরবানি করেছে, আল্লাহর উদ্দেশ্য নয়।
তাহলে একটা লোকের নিয়তের খামির জন্য 6 জনকে আকাম করে দিল। যদি একজনের নিয়ত খারাপ হওয়াতে আরো 6 জনের কুরবানি বয়াকার দেওয়া হয়ে যায়। আমার নবী বলছে 40 জন ব্যক্তি আজকে মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছে, আর ওই অংশগ্রহণে যদি একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা থাকে, নেককার পরহেজগার থাকে, তো ওই বাদাউলাতে এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই জন্য এই মাহফিলের শান, মাহফিলের মান আমার আল্লাহ বাড়িয়েছেন। এই জন্য এটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যতক্ষণ চলবে জান্নাতের বাগান হয়ে থাকবে। যেহেতু আয়াতে কারিমা পড়েছি পারা নম্বর 3, সূরার নাম আল ইমরান। যেহেতু বাপমা মারা গেছেন, বাপমার স্মরণে আয়াতে কারিমা পড়েছি, তার তর্জমা রাখবো। সবাই মিলে আমরা নবীর দিওয়ানা। এই কার দিওয়ানা? নবীর দিওয়ানা। সবাই মিলে আমরা নবীর দিওয়ানার পরিচয়টা দিব। মা বোনেরা আপনারা আস্তে আস্তে বলবেন, আর আপনারা বাপজিরা ভাইরা যত জোরে পারেন। কালকেও তো খুব চিল্লাচ্ছেন, বেশি চিল্লাবো না। আমরাও চিল্লাচ্ছি প্রতিদিন, গলা ভাঙছে, কোনো সময়তে মানুষের জোশে আবার উঠছে। জোরে বলছে এই গ্রামে থাকিতে ভালো লাগে না। কেন গো? সকলের মন যেতে চায় সোনার মধ্যে। সুবহানাল্লাহ। সুহদিঘি গ্রামে থাকিতে ভালো লাগে না। আমরা সবাই নবীর দিওয়ানা। আপনারা বলেন, আমরা সবাই নবীর দিওয়ানা, সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা। এই গ্রামে থাকিতে ভালো লাগে না। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা। বগদাদ শরীফে আবদল পদে দুনিয়াতে হইলেন শাহে। বগদাদ শরীফে আবদল পদে দুনিয়াতে হইলেন শাহে। আরে রমজান মাসে শিশুকালে, আরে রমজান মাসে শিশুকালে মায়ের দুগ্ধ পান করলো না করলো। আমরা সবাই কসের দিওয়ানা, আমরা সবাই কসের দিওয়ানা রে মুমিন মুমিনা। আমরা সবাই নবীর দিওয়ানা। সুহদিঘি গ্রামে থাকিতে ভালো লাগে না। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ আজমিরতে খাজা পিয়া, চলো দেখি একবার গিয়া। আরে আজমির তো আজমির। নবী বলছে পারলে বাপের কবর প্রতিদিন জিয়ারত করো। জিয়ারত করা কবর হচ্ছে সুন্নাতে মুস্তাফা। আমার নবী মায়ের সঙ্গে বাপের কবর জিয়ারত করেছেন, তার দলিল আছে। তাহলে নিজের বাপের কবরে যদি পারো তো প্রতিদিন ফজরের পর জিয়ারত করো। এই জিয়ারত করতে গিয়ে যদি তোমার দোয়া কবুল হয়ে যায়, তো সন্তান সাদকায়ে জারিয়ার মধ্যে এই কারণে তার বাপের আযাব মাফ হয়ে যায়। এই জন্য কবর জিয়ারত করা সুন্নাতে মুস্তাফা, কবর জিয়ারত করা সুন্নাতে সাহাবা, কবর জিয়ারত করা তাবে তাবেঈন বুজুর্গানে দিনেদের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা লোক বলছে হুজুর সুন্নাত আর কত মানবো? বলে সুন্নাত আর কত মানবো মানে? আরে আমার নবী তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত অন্য নবীদের সুন্নতকে আল্লাহ এই শরীয়তের উপরে কায়েম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মুসলমানি করা,
আমার নবীর সুন্নাত নয়, এই মুসলমানি করা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো নবী এটাতে পরশ করেননি, নবী কবুল করেছেন, উম্মতদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাও সন্তানদের মুসলমানি করো। তাহলে মুসলমানি হচ্ছে প্রকৃতপক্ষে ইব্রাহিমের নবীর সুন্নাত। এই যে আপনারা আমরা জমজমের পানি পান করি, এই জমজমের পানি যখন আপনি আমি পান করি, সর্বপ্রথম এই পানিটা পান করেছিলেন তিনি একজন নবীর মা এবং নবীর বিবি। ইব্রাহিম নবীর বিবি, ইসমাইল নবীর মা, মা হাজেরার সুন্নাত। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা পানিকে পান করতে গিয়ে আপনি আমি খারো হয়ে গেলাম, দণ্ডায়মান হয়ে গেলাম তার তাজিমে। তাহলে আমার আপনার নবীর জন্য গোটা জগৎ তৈরি হলো, সেই নবীর তাজিমে যদি আপনি আমি ডার হয়ে যাই, খাড়ো হয়ে যাই, এতে গুনাহ হয় না, বরং ফারিস্তাদের সুন্নাত আদা হয়। সুন্নাত মানবো না, মিলাতে ক্যাম্প করবো না। আরে বেটা যদি ওখানে না করবি তো এখানে এখানে পানিটা খাওয়ার জন্য একবার ডানিয়ে দিয়েছি। মক্কা শরীফের পানি হাদিস সাহেব যখন দিল সৌদিতে, তখন আর কেউ বলল ফতোয়া দেয় না। হ্যাঁ, হাঁচি উঠলে আলহামদুলিল্লাহ পড়ো, এটাও তো আমার নবীর নয়, এটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সুন্নাত। উজু করার আগে কোরআন খুলে দেখো, কোরআনে বলেছে 4টা জায়গাকে ধৌত করো, ফাগসিলু উজুহাকুম। যখন তোমরা নামাজের জন্য যাবে তো তোমরা চেহারা ধাও, তো চেহারা ধোয়ার আগে হাত কানে ধুই। এই হাত ধোয়া নবীর সুন্নাত। নবী বলছে হাত ধুতে গিয়ে কত উপকার লাভ করবা, কত বড় নবী আমার ডাক্তার। নবী বলছে হাতের মধ্যে যে জীবাণুগুলা থাকে পৃথিবীর জমিনে, ওই সমস্ত রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমার সুন্নাতটাকে এঁকড়ে ধরো। জোরে বলো সুবহানাল্লাহ। হাতের গুনাহ যেমন ঝরে গেল, হাতের জীবাণু তেমন পরিষ্কার হয়ে গেল। এখন কোন জায়গাতে কালি রাখছিলেন, আর যদি ওই নবীর সুন্নাতটাকে আপনি না কায়েম রাখেন, নবীর সুন্নাতটাকে না পালন করেন, এবার ডাইরেক্ট পানি নিয়ে একবার চেহারা ধন কোরআনের কথা মোতাবিক, তাহলে চেহারাতে মনে হয় কোন নূর আসবে নাকি? হ্যাঁ, না ভূত লাগবে বা? নবীর সুন্নাত যখনই নিলা, কালি দূর হয়ে গেল। হাতের কালি যখন দূর হয়ে গেল, পরিষ্কার পানি যখন চেহারাতে লাগাবা, তোর কোনো দোষ থাকবে না। একটা সুন্নাতের বিবরণ দিতে গেলে রাত পেরিয়ে যাবে বাবজিরা। এই জন্য সুন্নাতের উপরে আমল করবেন, আর সুন্নাতের উপরে যারা বেশি আমল করবে কিয়ামতে তারা নবীর শাফাআত পাবে। আজমিরেতে খাজা পিয়া চলো দেখি একবার গিয়া, আরে যারা গিয়েছে তারা পেয়েছে, আরে যারা গিয়েছে তারা পেয়েছে, কেউ খালি হাত ফিরল না, ফিরল না। আমরা সবাই খবর দিবানা, আমরা সবাই খবর দিবানা, সোনার মদিনা, আমরা সবাই নবী দিবানা। এই গ্রামে থাকিতে ভালো লাগে না, আমরা সবাই নবী দিবানা, আমরা সবাই নবী দিবানা, সোনার মদিনা, আমরা সবাই নবী দিবানা। মুসলমান বাপজিরা বলতেছিলাম, আল্লাহ কোরআনে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাপ মাকে মোহব্বত করো, বাপ মাকে প্রেম করো। কিন্তু কোরআন বলল বাপজিরা, নবী আমার কি বলছে একটু শুনেলেন, হুমা জান্নাত ওয়া নারুকা, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদের বাপ মার চরণে তোমাদের জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম।